দরজা খুলছে না কেন মেয়েটা? দাদামা, ও দাদামা, দরজাটা খোল মা, দরজা খোল, তোর জন্য আমি ওষুধ আর দুধ নিয়ে এসছি। দাদামা দরজা খোল, দাদামা, দাদামা দরজা খোল। এত ডাকাটা কি করছি, দরজা ধাক্কা দিচ্ছি, দরজাটা খুলছে না কেন? তাহলে কি আবার শরীর টরীর খারাপ হলো? বাবা, বাবা এখানে এসেছে। এদিকে কুমড়া মুখ, এদিকে বাবা। এখন আমি কি করি? আমি আর সহ্য করতে পারছি না। আপনি কাটোয়া ছেড়ে এই মুহূর্তে কলকাতা ফিরে যান। এসব আপনার কাজ। আপনি কোদাল চালাচ্ছেন, মাটি কাটছেন। রাধা, কাজের তো কোনো ছোট বড় হয় না। আপনি জীবনে কোনোদিন এই সমস্ত কাজ করেছেন গোমরা মুখ? আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি যান, আপনি কলকাতা ফিরে যান। রাধা, তোমার শরীর খারাপ, তুমি এত এক্সাইটেড হও না। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে এই অবস্থায় দেখলে আমার শরীর আরো বেশি খারাপ করবে। রাধা, কলকাতা চলে গেলে যে আমার প্রতিজ্ঞা ভেঙে যাবে, দুলাল আঙ্কালের দেওয়া শর্ত যে আমি পূরণ করতে পারবো না, আমি নিজেকে যোগ্য প্রমাণ করার লড়াই হেরে যাব। তুমি কি চাও আমি হেরে যাই? কিন্তু আমি যে আপনাকে এই অবস্থায় দেখতে চাই না গোমরা মুখ। রাধা, আমাদের কোম্পানি এসবি গার্মেন্টস যখন 35 কোটি টাকার লোনে ডুবেছিল, তখন তুমি তো চ্যালেঞ্জ নিয়েছিলে 7 দিনে 35 কোটি টাকার লোন শোধ করার। আর সেটা তুমি করেও দেখিয়েছিলে। আর আমাদের সবাইকে ইন্সপায়ারও করেছো রাধা, যাতে আমরা হারার আগেই হার মেনে না বসে থাকি। তাহলে আজ কেন তুমি আমার লড়াই থেকে আমায় পিছিয়ে আসতে বলছো? আমাকে দুলাল আঙ্কালের দেওয়া শর্ত এইভাবে হবে না দেখছি। আপনাকে আমার মাথার এই সমস্ত দিব্যি দিব্যি দিয়ে আমায় একদম দুর্বল করার চেষ্টা করবে না রাধা, নাহলে আমি কিন্তু খুব রেগে যাব। শোনো রাধা, আর একটাও কথা না বাড়িয়ে তুমি চুপচাপ ঘরে যাও। এমনিতেই তুমি অসুস্থ। আমি অসুস্থ তাতে আপনার কি? আমার অনেক কিছু। আমার অসুখ তো আপনার বই গেছে। না রাধা, বয়ে যায়নি, কারণ আমি তোমাকে রাধামা, ও রাধামা। রাধা, আমি দুলাল আঙ্কালকে কথা দিয়েছি, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, নিজের যোগ্যতা প্রমাণ করব। এই এই পৃথিবীতে যে আমি কারোর সাহায্য ছাড়া নিজের পায়ে দাঁড়াতে পারি আর আমার কাছের মানুষদের আমি দায়িত্ব নিতে পারি, সেটা প্রমাণ না করতে পারলে আমি নিজের বিবেকের কাছে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না। রাধা, রাধা, তুমি প্লিজ শুধু আমার উপর ভরসা রাখো আর আমাকে ইন্সপায়ার করো, আর কিছু বলো না। আপনার হাতে ব্যথা, আমি আপনাকে না না, আমি পারবো। অনেক পেরেছেন, আর নিজের কৃতিত্ব না দেখিয়ে আপনি এখানে চুপচাপ দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তুমি কি আবার জানলা টপকে ঘরের ভেতরে যাবে? দাঁড়াও, আমি ধরছি। না না, আপনাকে ধরতে হবে না, আমি এক্ষুনি আসছি। আপনি এখানে একদম চুপ করে দাঁড়াবেন, কোথাও যাবেন না, আমি আসছি। রাধামা দরজাটা খোল, রাধামা। দরজা খুলছে না কেন মেয়েটা? রাধামা, ও রাধামা, দরজাটা খোল মা, দরজা খোল, তোর জন্য আমি ওষুধ আর দুধ নিয়ে এসছি। রাধামা দরজা খোল, রাধামা, রাধামা দরজা খোল। এত ডাকাটা কি করছি, দরজা ধাক্কা দিচ্ছি, দরজাটা খুলছে না কেন? তাহলে কি আবার শরীর টরীর খারাপ হলো? বাবা, বাবা এখানে এসেছে।
এদিকে কুমড়া মুখ, এদিকে বাবা। এখন আমি কি করি? রাধামা দরজা খোল এবার, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। রাধামা দরজা খোল, আমি কিন্তু দরজাটা ভেঙে ফেলবো এবার। রাধামা খোল, নাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো আমি। রাধামা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? আমি তো চিন্তা করছিলাম তুই দরজা খুলছিলি না। হ্যাঁ, শরীর টরীর খারাপ হলো? বিছানা ছেড়ে উঠতে পারছিলি না? কি হয়েছে বাবাকে বল, লুকোস না কিচ্ছু। হ্যাঁ, না না বাবা, আমার কোনো কষ্ট হচ্ছিল না। আসলে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি। ও, ঘুমিয়ে পড়েছিলি? আমি ভাবলাম আবার কি নাকি। যাকে নে নে মা, ওষুধটা ধর, ওষুধটা খেয়ে নে আর দুধটা খেয়ে নে। হ্যাঁ বাবা, তুমি রেখে যাও, আমি খেয়ে নেবো। রেখে চলে যাব? কোন দিন এমন হয়েছে যে তোকে আমি দাঁড়িয়ে থেকে দুধ আর ওষুধ না খাইয়ে গেছি? না মানে বাবা, তুমি তো সারাদিন খাটাখাটনি করে এসেছো, তাই বলছিলাম তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি খেয়ে নেবো। বিশ্রামের কোনো দরকার নেই, আগে দুধটা আর ওষুধটা খেয়ে নে, তারপর আমি যাব। নে ধর। আচ্ছা ঠিক আছে, দাও। আরে করছিস কি? এই গরম দুধ কেউ এরকম তাড়াহুড়ো করে খায়? এক্ষুনি বিষম লাগতো। তোর এত তাড়া কিসের বলতো? তুই কোথায় যাবি, কোথায়? হ্যাঁ, আমি আমি আবার কোথায় যাব বাবা? কি যে বলো না তুমি। এ কি এসব কি বিছানার উপর? অ্যান্টিসেপটিক, তো মলম, তুলো, কার জন্যে? আরে তোর কেটে ছড়ে গেছে নাকি রে বা? হ্যাঁ, কি হয়েছে বল? সর্বনাশ! কেটে ছড়ে যাবে কেন বাবা? আমার কিছু হয়নি। তাহলে এগুলো এখানে কার জন্য বার করে রেখেছিস তুই? কার জন্য আবার? কারোর জন্য না, কারোর জন্য না। আসলে বাবা, ওই বিকালবেলা না আমি একটু ঘরদোর গোছাচ্ছিলাম, ড্রয়ারের মধ্যে এগুলো এক গাদা জিনিসের মধ্যে অযত্নে পড়েছিল, তাই বার করে রেখেছি, কখন কার দরকার পড়ে। তোর শরীরের এই অবস্থা, এই অবস্থায় তুই ঘর গোছাচ্ছিস? হ্যাঁ, আসলে বাবা, আমার না বসে বসে ভালো লাগছিল না, তাই গোছাচ্ছিলাম। এই দেখো বাবা, আমার দুধ খাওয়া হয়ে গেছে। আর ওষুধটা? হ্যাঁ, এই তো। আস্তে আস্তে আস্তে, সাবধানে। দে 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 দে। ওষুধ হয়ে গেল। এবার বাবা তুমি যাও তো, ঘরে গিয়ে শো। আমার জন্য কি নিজের শরীরটা এবার খারাপ করবে? তুমি তুমি যাও যাও, এবার তুমি যাও। হ্যাঁ হ্যাঁ। কি হলো বাবা? যাও যাও, একটু শুয়ে থাকো, যাও। হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। খুব খুব বাঁচান বেঁচেছি। গণেশ দাদা, কুমড়া মুখের জন্য বাবাকে মিথ্যে কথা বলতে হলো। অপরাধ নিও না গো, অপরাধ নিও না। এ কি রাধা, তুমি এইসব কি নিয়ে এসেছো? দাঁড়ান দাঁড়ান, আগে এগুলো রাখি, আপনাকে খাইয়ে দিই, তারপর বলছি। আপনি বসুন। কিন্তু আপনার জন্য দুটো চাদর এনেছি, একটা পেতে শোবেন, যতই গরম লাগুক। খোলা আকাশের নিচে শুচ্ছেন, তাই আর একটা চাদর গায়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর মশার ধূপে
আপনার একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু মশার ধূপটা না জ্বালালে না আপনাকে মশারা একেবারে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর জলের বোতল আছে, আপনার খাওয়া হয়ে গেলে আমি বিছানা পেতে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। এখানে? হ্যাঁ। রাধা, তুমি কি ভুলে যাচ্ছ দুলাল আঙ্কাল আমাকে এই বাড়িতে আসতে বারণ করেছে? আরে আপনি বাড়িতে থোড়াই ঢুকছেন, এটা তো বাড়ির বাইরে। আপনি এখানে শুতেই পারেন, তাতে আপনার বাবাকে দেওয়ার কথার কোনো হেরফের হবে না। যদি দুলাল আঙ্কাল আমাকে এখানে দেখে ফেলে? কেউ দেখবে না, কালকে একেবারে কাক ভরে উঠে আপনি এখান থেকে চলে যাবেন। রাধা, আমি অন্য কোথাও গিয়ে শুই না, স্টেশনে বা কোথাও? না, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই শোবেন। কি যেন বলেন হেড মিস্ট্রেস? হ্যাঁ, ইটস মাই অর্ডার। তবে এখানে শোয়ার একটা অসুবিধা আছে, কখন যে কোথা থেকে লতা চলে আসে, তখন যে আপনি কি করবেন। লতা? সেটা আবার কি? আরে আপনি লতা জানেন না? লতা মানে হলো লতা, রাত্রিরে তাদের নাম নিতে নেই। কি বলছো রাধা? কার কথা বলছো? একটু খুলে বলো। ওই যে দিরাগমনে বাথরুমে যে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। সাপ? নাম শুনেই ভয় পেয়ে গেলেন তো? না রাধা, আজ আমার কিছুতেই ভয় নেই। আজ আমি নিজের ছায়াকে খুব কাছ থেকে দেখেছি। আজ আমি নিজের ক্ষমতাটাকে একটু একটু করে বুঝতে পেরেছি। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধু তোমার জন্যে। তোমাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যে কোনো কিছুর মোকাবেলা করতে পারি। যে কোনো ভয়কে জয় করতে পারি, যে কোনো কষ্টকে সহ্য করতে পারি। নিন, এবার আপনার বিছানাটা করে দিই, আপনি শুয়ে পড়ুন। আমি যাই, বাবা আবার খোঁজাখুঁজি শুরু করলে বিপদে পড়ে যাব। রাধা, রাধা, এটা আমার আজকের রোজগার। নাও, তোমার কাছে রাখো। যেদিন 10,000 টাকা হবে সেদিন এক মুহূর্ত তোমাকে এখানে
কিছু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আই কোনো প্রশ্ন করবে না, আমি যেটুকু বলবো শুধু সেটুকু করবে। তুমি তুমি আজ বা কালকে কাটোয়া চলে যাবে। ক্রিস যতদিন এখানে আছে তুমিও কাটোয়াতেই থাকবে। সমস্ত খবরাখবর আমাকে তুমি দেবে। ক্রিস কি করছে, রাধার সঙ্গে দেখা করছে কিনা, ওই দুলাল আমার ক্রিসের সঙ্গে কিরম ব্যবহার করছে, সমস্ত ডিটেলস তুমি আমাকে দেবে। এবার বুঝতে পারছো কেন তোমাকে কাটোয়ায় পাঠানো হচ্ছে? বুঝতে পারছি মানে পরিষ্কার বুঝতে পারছি, একদম জলের মতন বুঝতে পারছি। কিন্তু তবুও আমার একটা কথা আছে, সেটা হলো যে এই যে আমি কাটোয়ায় গিয়ে থাকবো, এই সমস্ত খবরাখবর সংগ্রহ করব, এটা দুলালদার বাড়িতে থাকলেই ভালো হয় না? চান্স পেলে তাই, বা যদি না হয় তুমি হোটেলে গিয়ে থাকবে। এনিওয়ে, এই নাও তোমার কাটোয়া থাকার খরচ খরচা ধরো। এবার প্যাক করো, বেরিয়ে পড়ো। চলো। প্যাক করবো আর বেরিয়ে পড়বো? দ্যাটস রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদিভাই আরেকটা কথা, মানে বলছি আমি যে কাটোয়ায় যাচ্ছি, মানে কেন কাটোয়ায় যাচ্ছি এই প্রশ্নটা যদি আমাকে বাড়ির লোক মানে দাদাই যদি করে, তাহলে আমি কি বলবো? কিচ্ছু বলবে না, মুখটা বন্ধ রাখবে। আমি সব ম্যানেজ করে নেবো না। প্লিজ গো গো। আচ্ছা প্যাক করো, তাড়াতাড়ি আর যাও। হ্যাঁ আসছি। আমার স্বামী যেখানে এত কষ্টে আছে, সেখানে আমি খাটে আরাম করে কি করে শুই বলো তো গণেশ দাদা? তার থেকে বরং এখান থেকে গোমরা মুখের উপর খেয়ালও রাখা যাবে। এটা দুলালদার জামাই না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে দুলালদার জামাই। বাড়ির বাইরে এভাবে ঘুমাচ্ছে কেন? এই তো ঘোর অন্যায়। ডাকো তো দুলাল ডাকে। ও দুলালদা, দুলালদা, ও দুলালদা, দুলালদা। কি হয়েছে, কি এত চিৎকার চেঁচামেচি কিসে? কি ক্রিস, তুমি এখানে? আমরা তো সেটাই বলছি, তোমার বাড়ি থাকতে তোমার বিলোথরের জামাই এখানে ঘুমাচ্ছে কেন? শুনেছে নাকি মেয়েকে বিষ দিয়েছে, এই সন্দেহে তুমি জামাইকে জেলও খাটিয়েছো। না না, ওনার কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কাল থেকে যাতে ক্রিস বাবা এখানে না ঘুমায়। তোমরা এখন এসো। ঘরে এসো ক্রিস। কাল থেকে গোমরা মুখ আর এখানে শোবে না? তার মানে কি বাবা ওনাকে ভেতরে শোয়ার অনুমতি দেবে? শুধুমাত্র তোমার জেদের জন্য আজ পাড়া প্রতিবেশী এতগুলো কথা শুনিয়ে গেল। ভালো কথা বলছি, তোমার মেয়ে এখন অনেক ভালো হয়ে গেছে। দুগা দুগা করে রাধাকৃষ্ণকে এখন কলকাতায় পাঠিয়ে দাও। এক কথা, রাধাকে কলকাতায় পাঠিয়ে দাও, কলকাতায় পাঠিয়ে দাও, কলকাতায় পাঠিয়ে দাও। একটা কথা ভালো করে শুনে রাখো, এখন আমার মেয়েকে আমি কোথাও পাঠাবো না, হয়েছে? যত সব। আর এই যে ক্রিস, কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? আমার বাড়িতে বসে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? হ্যাঁ, আমার পাড়া প্রতিবেশীদের সামনে আমার মাথাটা হেঁট করে দেবে, আমাকে অপমানিত করবে?
কেন? না আমি তোমাকে বলেছি নিজের যোগ্যতার প্রমাণ দাও, নিজে রোজগার করে দেখাও। তাই তাই তুমি আমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছো, তাই তো? না আঙ্কেল না, আপনি আমায় ভুল বুঝছেন। হ্যাঁ বাবা, উনি তো এখানে থাকতেই চাননি, উনি তো এ বাড়িতে পাও দিতে চাননি, আমি ওনাকে জোর করে। রাধামা, তুই আর কৃষের দোষ ঢাকার চেষ্টা করিস না। আর আমি যখন ওর সঙ্গে কথা বলছি, মাঝখানে তুই কথাও বলিস না। শোনো কৃষ, কালকেও আমি তোমাকে বলেছি, আজকেও বলছি, যতক্ষণ না তুমি নিজেকে রাধামার যোগ্য প্রমাণ করতে পারছো, ততদিন পর্যন্ত তুমি আমার এই বাড়ির ত্রিসীমানা মারাবে না। আর একটা কথা, ততদিন পর্যন্ত তুমি রাধা মায়ের সঙ্গে দেখা করারও চেষ্টা করবে না। কথাটা মনে থাকে যেন।